আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে মেয়ের পায়জামা বানানোর জন্য অনেক দিন পরে মেশিনে বসলাম, কারণ মেয়ের অনুষ্ঠান 25 তারিখের সামনেই এসে পড়ছে। এখন মেশিনে না বসলে হইতেছে না। প্রতিদিনই বলি মেশিনে বসবো, আজকে কালকে এরকম করতে করতে বসাই হইতেছে না। তো ভাবতেছি আমি সাদা, তো শুধু সাদা নিবে, এর মধ্যে আর কোনো কালার নিব না। এর কিছু একটু ডিজাইন না হলে ভালো লাগবো না, ডিজাইন দিয়েও পরা আর হইব না। এর জন্য একটু ডিজাইন করতেছিলাম আমি, ওই জানে না কিন্তু আইসা নিয়ে ওই কী বলে আল্লাহ জানে। তো আমি একটু ডিজাইন করতেছি। এই ডিজাইনটা সিলি করতে গেলে অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরে সিলি করা লাগে, মাপ দেওয়ার লাগে। তো এই ঘরগুলা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নিলে সুন্দর হয়, ছোট ছোট হয়। আমি আবার 2 ইঞ্চি করে নিছি, এর জন্য ঘরগুলা বড় বড় দেখা যাইতেছে, কারণ আমার অতটা ধৈর্য নাই, সময়ও নাই। যেহেতু ছোটোর দিন আমি এটা সেলাই করতে বসছি বিকালবেলা, এর মধ্যে আসরের নামাজ পড়া হইল, সেলাই শেষই হয় নাই। তার মধ্যে আবার মাগরিবের আজান দিছে, মাগরিবের নামাজ পড়া হয়েছে, তাও আমার সিলাই করা হয় নাই। কারণ এর মধ্যে আমি নামাজের পরে পরে তবজি পড়ছি, আর আমি খাবার গরম করতে গেছিলাম, রান্নাবান্না কিছু বাকি ছিল বা রান্নাবান্না করছি, কাপড় এগুলা ভাঁজ করছি, আবার সিলি করতে বসছি। এশার আজানের এশার নামাজ পড়ার আগেই আমি সিলি করছি, সিলিটা কমপ্লিট করছি। তারপরেও দেখতে থাকেন কিভাবে আস্তে ধীরে করি। এরকম করে সেলোয়ার আমি বানাইছি আমার জন্য 3টার মতন। তো আমি সেলোয়ারটা বানায় পরার পরে আমার বাসার বাড়িটাগুলো সবাই বলছে যে এটা কি কিনা সেলোয়ার নাকি। তো আমি বলছি না, এটা কিনা সেলোয়ার না, আমি বানাইছি, তার ডিজাইন সুন্দর হয় না, কোনো রকম বানাইছি। আর আমি তো ওরকম করে টেইলার্সের মতন সিলি করি না, আমি তাড়াহুড়া করে সিলি করি, আমি নিজে পরি, খারাপ হইলে হই। যেহেতু আমি আমার জন্য একটা ডিজাইন করে বানায় নিজে পরি, তারপরে আমার মেয়েরে দেই, আমার বাস্তি আছে অগো দিই, এই আর কি। আমার ভাইয়ের বউ আছে, ওদের বানিয়ে দিই, ওরা বলে যে ভালোই হয়েছে, তারপরে দু একটা বানাই। আমার সেলোয়ার যতগুলো আমি বানাইছি, মাঝখানে ঘরের মাঝখান দিয়ে আমি একটু একটু পুঁতি লাগাইছি, একটু চুমকি লাগাইছি, কিংবা একটা সুতা দিয়ে কাজ করছি, তাহলে সুন্দর লাগে। আমার যখন স্কুলে পড়তাম তখন আমরা বান্ধবীরা এরকম করে খুব খুব করে জামা বানাইতাম, নিচ দিয়া জামা বানাইয়া তারপরে যে চুমকি বসাইতাম, ঘরের মতন ফুলের মতন সুন্দর লাগতো, কিনা জামার মতনই লাগতো। বিশেষভাবে কিনা বা জামার মধ্যেও এরকম ডিজাইন করে, ব্লাউজের মধ্যে এরকম ডিজাইন করে চুমকি বসায় কিংবা সুতার কাজ করে, একদম কিনা জামার মতন লাগে, কিনা ড্রেসের মতন লাগে, সুন্দর লাগে। তো ভাবতেছি যে বানাই, দেখি কেমন দেখা যায়। তো বানানোর পরে তো আমার কাছে ভালোই লাগতেছে, এখন আমার মেয়ে এসে দেখুই। তো এগুলা খুব বিরক্ত লাগে, এক কোণা থেকে শেষ করে আবার আরেক কোণা লাগে। আমি শুরু থাকতেই দেখাইতে চাইছিলাম কিভাবে সিলি করি, কিন্তু দেখাইতে পারি নাই, কারণ আমারই বিরক্ত লাগতেছে। তো আপনাদের যদি এরকম করে দেখাই, আপনাদের বিরক্ত লাগবো, কারণ আমি ওটা গুছিয়ে আর কি সিলি করতে পারলাম না, এর জন্য আমি দেখাইতে পারি নাই। তো এরকম দেখা গেলে কি হইব, কমপ্লিট করার পরে সেলোয়ারগুলা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আমি তো অনেকগুলা, বেশিরভাগই এখন আমি তো বাহিরে বের হওয়ার জামার সাথে ড্রেসের সাথে আমি সেলোয়ারগুলা ডিজাইন করে বানাই, যেহেতু আমি নিজে বানাই, সুতি ড্রেসগুলো আমি নিজে বানাই। আর চুমকির কাজ করা যেগুলো থাকে সেগুলো আমি টেইলার দিয়ে বানাই, কিংবা আমার মামি আছে, মামিরে দিয়ে বানাই। মামির আবার এই ওভারলকার মেশিন আছে, ওনারে দিয়ে আমি বানাই এগুলা। তো আমার ইচ্ছা করে আমি সমস্ত কিছু শিখি। আর ডিজাইন যদি আমি যে কোনো ডিজাইন আমি কোনদিন সেলাই না করলেও আমি ডিজাইনটা যদি সামনে রাখি, তাহলে আমি ওইটা দেখে দেখে একটু একটু করে দেখে দেখে আমি শিখতে পারি। শিখে আমি ওইটা ট্রাই করলে আমি অবশ্যই পারবো। কিন্তু সেলাই করছি অনেকগুলো, আমি জামা সামনে রেখে রেখে দেখে দেখে বাইবা চিন্তা, তারপরে কিন্তু তাড়াহুড়া করে আমি যদি কোনো জিনিস করি তাহলে আমার জিনিস নষ্ট হয়ে যায়। আমার মার ব্লাউজ আমি অনেকগুলো বানাই দিছি। তো আমার মার এই ব্লাউজ আমি যেরকম দিই, শুধু টাইট না হয়ে লুজ যদি হয় তাহলে উনি ঠিক করতে দিবেন না। সব সময় ব্লাউজ যেরকমই হোক আমার মা পরবো, কিন্তু টাইট হইলে তো আমার মা পরতে পারে না। আমার ব্লাউজ আমার মার কাছে অনেক ভালো লাগে। আমার মা তো আর কোন জায়গায় বানাইলে নাকি ঠিক হয় না। আমার শাশুড়ি আমার সুন্নতি ড্রেস বানিয়ে দিচ্ছি, ওনারও সুন্নতি ড্রেস আমারে দিয়েই নাকি ঠিক হয়, আর কারটা দেওয়া ঠিক হয় না। মাঝে আমার শরীর অসুস্থর কারণে আমি আর কার জিনিস বানাই নাই, অনেক দিন ধরে মেশিনে বসি না।
তো আমার শাশুড়ি আমার জিনিস এখন আমি টেইলার দিয়ে বানিয়ে আনি, ও এখন টেইলার দিয়ে বানায়। তারপরেও আমি যে বানিয়ে দিছি আগের ড্রেসগুলাই নাকি পইরা খুব শান্তি, ওগুলার মাপ দিয়েই টেইলার কাছে জামা বানিয়ে নিয়ে আসছে। ওই যে ডিব্বাটা দেখতেছেন, ওই ডিব্বাটার মধ্যে আমি বয়মটার মধ্যে আমি আমার সুই, ছোটো ছোটো সুইগুলা, মেশিনের সুই, তারপরে কিছু টুকরা টাকরি জিনিস, তারপরে এইগুলা মেশিনের দরকারি জিনিস, এগুলো আমি রাইখে দিছি। কিন্তু রাইখে দিয়ে শান্তি নাই, যদি আমার মামুনি আসে নাজিফা, ওই একটা না একটা জিনিস ধরবই, আমি তো পরে খুঁজা পাই না, এর জন্য ওই জায়গায় রাইখে দিই। এখন তোরই ওই আসে নাই কে, দেখা যায় আসলে কী করব, আসলে ওই এই মেশিনে হাত দিবই, মেশিনে ধরবই। তো আমি ট্রাইপডটা চেয়ারের উপর দাঁড় করে নিছি, এর লেগে আর কি মনে হইতেছে কীরকম জানি উল্টা উল্টা মনে হইতেছে, ভিডিওটা ট্রাইপডটার কারণে উল্টা মনে হইতেছে। আমি আজকে দুপুরের পর থেকে আমি এগুলো একটু সিলি করতে জেনে আমি আবার উঠাই গেছিলাম, কারণ খাবার খাইয়া আর দেরি করি নাই, দেরি 3টার দিক দিয়ে আমি মেশিনে বসছি। আর এখন তো আজান দিয়ে দেয়, ধরতে গেলে 3:30টার পরেই আজান দিয়ে দেয়, তাহলে আর আধা ঘন্টার মধ্যে আমার কি হইলো। এর মধ্যে আমি সুতা লাগাইলাম, মেশিন মুছলাম, ঠিক করলাম, এই আর কি। আর আমার মনে চায় আমি আগে কিসের জন্য বিয়ের আগে এগুলো শিখি নাই, আমি অনেকগুলো আমার শেখার ইচ্ছা ছিল, কারণ এখন বিয়ের পরে তো এগুলো সেলাই করার সময়ই পাই না। আর আমার মনে আমার বাস্তির আমি বলছি যে আমার মতন হয়েও না, সব কিছু শিখো। তো আমার বাস্তির আমি বলছি আগে সিলি করাটা শিখবা। তো আমার বাস্তির বয়স তো বেশি না, 15-র মতন হইব, 15 না 14 মনে হয় হইব। আমার বাস্তি আবার সমস্ত কিছু সেলাই করা পারে, ওর আম্মা ওইটা একটু পারে, কিন্তু ওর মার মাথায় বেশি একটা ঢুকে না, ওর মার ধৈর্য নাই। আমার যা আছে তা ওর মার নাই। তো ওর মা আবার সিলি করতে রাগারাগি করে, ছোটো বাচ্চা, চোখের সমস্যা, তা ওই নিজের জামা নিজে বানায়, ওর মারটা বানিয়ে দেয়, বোনেরটা বানিয়ে দেয়, অনেক সুন্দর করে ডিজাইন করে বানায়। ওর মেশিনে আবার একটু সমস্যা আছে, কারণ ওর মেশিনটা হচ্ছে সরকারি মেশিন, ওর খালু মেম্বার সে আবার দিচ্ছে, এর জন্য সমস্যা। এই যে আমার 2টাই সেলাই করা হয়ে গেছে। তো আমার বাস্তি আবার সাইকেল চালানো, মেশিনেই করা, হাতের কাজ করা, সমস্ত কিছু পারে। আমিও অনেক হাতের কাজ করছি অনেক, এখন আর আমার হাতের কাজ করতে মন চায় না, কারণ চোখের সমস্যা হয়ে যায়, চোখের সমস্যা হয়েই গেছে। চশমা ছাড়া বাহিরে বের হইতে পারি না, চশমা আমার লাগবই। অনেকে হাসে। আমি দেখতেছি সোজা পিঠের চাইতে আমার উল্টা পিঠের কাজটা অনেক সুন্দর হয়েছে, কারণ সোজা পিঠে একটা কীরকম ভাইসা ভাইসা রয়েছে, আর উল্টা পিঠে আমার কাছে ভালো লাগে সবসময়। আমার কাছে মনে হয় এটা কমপ্লিট করার পরে আমার কাছে মনে হইতেছে উল্টা পিঠে সেলাই করি, উল্টা পিঠটা লাগাই, কারণ উল্টা পিঠটা জানি সামনে বের হয়ে থাকে, কারণ এটাই আমার কাছে ভালো লাগে। তো আমার মেশিনটাও আমার সমস্ত কিছু ঘরের চিবির ভিতরে, মেশিনটাও আমার চিবির ভিতরে। এই যে আমি পায়ের নিচে লাগিয়ে নিছি, কারণ এই জিনিসটা আমি লাগানোর পরে মাপ দিছি, কিন্তু একটু বেশি বেশি রাখছি, যদি আবার কম পড়ে তাহলে আমি আবার এটা কেমনে পাবো, এর লেগে একটু বেশি বেশি রাখছি। পুরাটা কমপ্লিট করার পরে সাইড দিয়ে যখন কমপ্লিট করবো তখন আমি কাইটা ফেলামু, কারণ আগে কাটলে পরে সিলি করার সময় সমস্যা হয়ে যায়। আর যেহেতু এটা আমি বেশি মোটা করে দিব না, বর্ডারটা আমি একটু চিকন করে দিব, মোটা করে দিলে অনেক কাপড় লাগবো আর ভালো লাগবো না, তো এর জন্য আমি একটু চিকন করেই দিতেছি, চিকন করে দিলেই ভালো লাগে। অনেক দিন ধরে সিলি করি না, এর জন্য আর কি। আর আমি একটু সাবধানে সিলি করতেছি, কারণ এইগুলা না মেশিনের কালি বরে, যদি তাড়াহুড়া করে সিলি করবার গেলে আস্তে ধীরে সিলি করতেছি মেশিনে। তারপরেও আর এক সাইডে একটু মেশিনের তেল ছিটটাই নিয়ে দাগ বইরা গেছে গা। আমার মেয়ে তো একটু ড্রেস সেলোয়ার, তারপরে এগুলো একটু সিরা বেরোইলে, একটু ফোঁটা বেরোইলে ওগুলো আর পরতে চায় না, এই নিয়ে ওরে অনেক জ্বালা। কত এরকম জামা পায়জামা এগুলো মানুষকে দিয়ে দিছি, কারণ পরবো না, সিলি করে দিয়ে দিছি। আর ওর ভাইয়ের যেটা ভালো না লাগে ওইটা আর পরেই না, বেশি পাওয়ার কারণে এই অবস্থা।
আমি সাদা কাপড় চোপড় রাখতে পারি না, এর লিগে আমি আমার মেয়েরে বলি যে আমি রাখতে পারি না, তুই রাখতে পারবি না। ওর সাদা সাদা জিনিস ভাল লাগে, ওর সাদা ফ্রক, সাদা সালোয়ার এগুলো ওর অনেক ভাল লাগে, সাদা গেঞ্জি। কিন্তু আমি নিজেই আমার কাছ থেকে দাগ বইরার জায়গা। আমি এই যে সাদা কয়টা ড্রেস বানাইছি, যে ড্রেসটা আমার পরা বাটিক, আর একটা আছে বাটিক, আর একটা কিশনের থেকে আমি অর্ডার দিয়ে আনছি অনলাইনে। ওই ড্রেসও সাদা, দুইটা সাদা। তো কিশনের থেকে আমি 6,000 টাকার ড্রেস নিয়েছি, দুইটাই সাদা পড়ছে। কিন্তু আমি এই যে ভয়ের ঠেলায় পরি না। আর এখন শীত পড়ছে, তাই মোটা মোটা কাপড় পরতেছি, যেগুলো পাতলা ওগুলো আমি রেখে দিতেছি গরমের জন্য। এই ড্রেসটা যেটা পরা, এটাও আমার সামনে দিয়ে হলুদ পড়ছে, আমি বলতে পারি না। তা আরেকটা আমার সামনে দিয়ে হলুদ পড়ছে, ওইটা আরং কটন, ওইটারও আমি অনলাইন থেকে আনছি। ওইটারও আমি বুঝতেছি না কীভাবে হলুদ পড়লো। তো আপনাদের দোয়ায় আমার হাতে যে পুরা ঘাটা ছিল, ওইটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, পুরাপুরি শুকিয়ে গেছে, কিন্তু একটু চুলকায়। অনেক কষ্ট করছি এই হাতটা নিয়ে। আমি বুঝলাম না আমার শুধু এই হাতটার মধ্যেই পুরা হয়। সামান্য একটু ভাতের হাঁড়ি এক সাইডে ছিল, আমার একটু লাগিয়া হাতটা টাচ লেগে আমার জায়গাটা পুড়ে গেল। তো মাঝখানে একেবারে বেশি হয়ে গেছে, সেকা লাগছে, এর জন্য ইউজ হয়েছে। তো আমি একটুখানি করে কাইটা নিতেছি, দেখা যায় সিলি করার পরে কোন পর্যায়ে আসে। পট্টির কাপড় আমি লাগাই নাই, আমি পট্টির কাপড় লাগাবো। অনেকে পেন্টের পট্টি যেরকমভাবে সিলি করে চারকোনা, ছোটো বাচ্চা হইক বড়ো বাচ্চা হইক, অনেকের সেলারে ওরকম করে পট্টি লাগাই দেয়। কিন্তু ওরকম করে পট্টি লাগাই না আমি, কারণ ওই ইয়ামুনি ছিঁড়া ফেলায়, নামাজ কালাম পরেই করে সবসময় সেলারেই লাগে। তো এই লেগে আমি বড় পট্টি লাগিয়ে দিই ইয়ামুনির সেলার করতে, কারণ পোলাপানের সবসময় তো যে সময় খেলার টাইম দেয়, খেলা করে, দৌড়াদৌড়ি করে, তো ওরা বুঝে না কীভাবে সেলোয়ারটা ছিঁড়া যাইব। এর জন্য আমি আর কি বড় পট্টি লাগাই দিই, ওই ছোটো ছোটো পট্টিগুলো লাগাই না। কারণ পট্টি লাগাইলে সেলোয়ার কি প্যান্ট কি অনেক দিন থাকে, অনেক দিন টিকে। আমি পট্টি লাগাইয়া অনেকের মানে পট্টি লাগাইয়া চাপ শিলি দিয়া দেয়, একটা করে শিলি দিয়া, আমি আবার একটা করে শিলি দিয়ে দিব না, দুইটা শিলি দিয়েই চাপ শিলি দিয়ে দিব। এই সেলোয়ারটা সিলি করতে যেয়ে নিয়ে কাউসার একবার ডাকে, ওর বাবা একবার ডাকে। ওর বাবা গেল আমার বাবার বাসায়, কাউসারের নানার বাসায়। আমার মা খবর দিছে, যার জন্য 9টা কবুতর জব করে রাখছে। আমাদের আবার কবুতর পালে, ওগুলা জব করে রাখছে, অনেকগুলা কবুতর খাওয়াইছে। নামা বলতেছে জব করে রাখছি, কাউসারের বাবা যদি আসে নিয়ে যেতে। হ্যাঁ গো, আসার মানুষ নাই, কারণ আমার ভাই একটা দোকানে বসে, আর একটা উত্তরা গেছে, ওনার শালির সিজার হইব। আর মেজো ভাই তো সবসময় দৌড়াদৌড়ি করে। আর আমার আব্বা তো বের হয় না, তো আছে আমার মা, আমার ভাইয়ের বউ বাসায় নেই, এর জন্য আমার মা আসতে পারলো না। আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমি শাক পছন্দ করি দেখে আমার জন্য সরিষা খাত থেকে শাক উঠিয়ে শাক পাঠিয়ে দিচ্ছে। এরকম করে পট্টি সিলি করি দেখে অনেকে দেখে হাসে, এরকম করে পট্টি সিলি করলে অনেক দিন সেলোয়ারটা টিকে, পট্টিটার এদিক দিয়ে টিকে। আমার এক ভাবি এসে বলতেছে, ভাবি আমার সেলোয়ার বানাইছি, পট্টি অনেক বড় দিছে, তারপরও কীরকম করে জানি সিলি করছে। তো আমারে কইতাছে একটা সেলোয়ার বানিয়ে দেওয়ার লিগে। আমি বলছি যে আমি সেলোয়ার বানাইতে পারবো না, কারণ আমি আমার নিজেরটা নিয়ে মিশিংয়ে বসতে পারি না, সময় পাই না। আমার অনেকগুলা কাপড় কাটা রয়েছে, আবার কাইটা বানাইতে হইব। আবার সামনে রোজা এসে পড়ছে, রোজার আগে তো আমি মেশিনে বসে কাপড় চোপড় বানাই, কারণ ওই সময় একটু কাজ কাম বেশি থাকে, আমল করার লাগে, কোরআন শরীফ পড়ার লাগে। প্রত্যেক রোজার মধ্যে কোরআন শরীফ খতম দিতে হয়, তো কোরআন শরীফ পড়ার একটা সময় বের করে রাখার লাগে। এর জন্য মেশিনে বসতে পারি না। কেনাকাটা, তারপরে মেশিনের কাজ, সমস্ত কিছু রোজার আগে কমপ্লিট করে রাখি। যদি দুই একটা দরকার পড়ে কোরআন খতম দেওয়ার পরে, তারপরে আমি মেশিনে বসি।
রোজা রেখে আমি মার্কেটে যাইতে পারি না দেখে রোজার কতদিন আগেই মার্কেটিং সেরে রাখি, তারপরে যদি কিছু জিনিস দুই একটা দরকার পড়ে তাহলে যাই। কারণ ওই সমস্ত কেনাকাটা যদি রোজার মধ্যে করি তাহলে এই যে রোজা রেখে সমস্যা যায়, যেহেতু তাপমাত্রা অনেক পরে অনেক কষ্ট হয়ে যায়। ইয়ামনিরে এই ড্রেসটা কিনে দিছি দেখে ওর বাবা বলতেছে ওরে মানে আমাদের জায়গায় আরও অনেক ভালো ভালো মার্কেট আছে কোনাবাড়ি, তো ওর বাবা বলতেছে এই মার্কেট থেকে না কিনা ওর ভালো অন্য একটা মার্কেট। আমি এই ড্রেসটা তো সুন্দরই হয়েছে, কারণ এই এখন হিজিবিজি কাজ আলা জাবরা জবরা পরে এখন মানুষের এগুলা ভাল লাগে, আর ওর স্বাস্থ্য অনুযায়ী এগুলো পরলে অস্থির হয়ে যাবে গা। তো 6,000 টাকাতে একটা ড্রেস দেখছি, তার চাইতে এইটা একটু কম নিছে, কিন্তু এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে। ইয়ামনির এই ড্রেসটা মানে পরতে থাক। আমার সাইড দিয়ে আমি সিলি করতেছি, পট্টির কাজ তো শেষ, সাইড দিয়ে সিলি করতেছি, একটু বেশি বেশি করে সিলি করবো, কারণ কাপড় আমি একটু বেশি করেই নিচ্ছি। কারণ এই সেলোয়ারটা একটু সামান্য বড় করেই বানাবো, কারণ এই সেলোয়ারটা বড় করে ওই তো মানে অনুষ্ঠানের দিনই পরবো, আর পরবো না রাইখা দিব ওই জামার সাথে পরবো। ও টাইলস আছে ওগুলা পরবো না। আমি এবার একটু ঢোলাঢালি করেই বানাইলাম, কিন্তু নিচে এত ঢোলা দিই নাই, নিচে আমি স্বাদ দিচ্ছি, বেশি ছড়ানো দিই না, বেশি ছড়ানি দিলে পরবো না। আর বেশিরভাগে আমি 6.5 দিই, কিংবা 6 দিয়া নিচের ডোলাটুক বা দেই, সিলি করি। আমি ভাবছিলাম আমার এই সেলোয়ারটা বানানোর সময় পায়ের নিচে মনে হয় বেশি একটা সুন্দর হইব না, তা না, দেখলাম সিলি করার পর সুন্দর হয়েছে। আমি এই যে 7 নিছি, কিন্তু কাপড় কিন্তু আমার অনেকখানি রয়েছে।
সেলারটা আমার সমস্ত কিছু সেলাই করা শেষ, তাই আমি মাপ দিয়ে নিতেছি যে আমার মাপটা কতটুক থাকবো। তাহলে আমি রাবারটা যদি কাপড় শর্ট হয় তাহলে আমি রাবারটা আমি আর কি কম করে নিব, চিকন করে। আর যদি কাপড় একটু বেশি থাকে তাহলে আমি একটু রাবারটা ভালো করেই নিব, কারণ কাপড় শর্ট করলে আবার জোড়া দিতে হবো, এর লেগে চিকন করে নিব। কিন্তু এখন চিকন করার দরকার নাই, কারণ আমার রাবারটা আমি মোটা করেই দিতে পারবো। আর আমার ঘরের ভিতরে কাপড় কাটাও খুব কষ্ট, আমি বিছানার উপরে নিয়ে আমি কাপড় কাটি, খুবই কষ্ট কাপড় কাটা। রাবারটা আমি মাপ দিয়ে নিলাম, ওর নিয়ে অনেক ঝালা, ওর কাপড় চোপড় বানানো নিয়ে। ওর কাপড় চোপড় বানাইতে গেলে একটু রাবার টাইট হলে সমস্যা, রাবার লুজ হইলে সমস্যা, এই আর কি জ্বালা। তো আমার মনে হইতেছে রাবারটা হইব যতটুক নিছি। এই মেশিনটা আমার শ্বশুর আব্বা আমার কিনে দিছে। আমি যখন আমার খালাতো বোনেরা কাজ করছে তখন আমার এগুলা শিখতে মন চায় না, বিরক্ত লাগছে। আমাকে কি সিলি করে এগুলা মাথায় ঢোকে নাই আমার, আমি দেখছি কিন্তু আমার মাথায় ঢোকে নাই। কিন্তু যখন বিয়ে হইলো পরে দেখি ছোটো ছোটো বাচ্চারা, আমার শ্বশুর বাড়ির বাড়িটারা ছোটো ছোটো বাচ্চারা ওরাও দেখি পারে। এই 10 বছর 11 বছর মেয়ে একটা ওই সেলাই করে, সবাই দেখি সেলাই করে। আমার ননদও সেলাই করে, আমার আগে আমার ননদ সেলাই করছে, অথচ আমার ননদ বেশ একটা সেলাই করতে বসে না। পরে এই যে আমি আবার ডিজাইন দেখে আমার সহজে বানাইতে পারি, আবার ওই আবার ডিজাইন দেখে আবার মাথায় আবার সহজে ঢুকে না। কিন্তু এই পরে আমি সিলি করলাম। আমার এক বাসার বাড়িটা আমার এক ভাবি হয়, উনি আমার সিলি করা শিখাইলো। ওরকম করে না, সবাই আমার মিলমিশ করে শিখাইছে। উনি আমারে কিভাবে সিলি করা লাগে মেশিনে ওরকম করে সিলি করাইছে। তারপরে কাপড় কাইটা সুই সুতা দিয়ে সিলি করছি। যাই হোক, ওনার কাছে আমি মেশিনে বসছি, কাপড় সিলি করা মেন আমি এগুলা শিখছি। তারপরে যে ব্লাউজ পেটিকুট এগুলা আমি অনেকের কাছ থেকে শিখছি। জামা মানে সুন্নতি ড্রেস, তারপর হিজাব, প্যান্ট মানে ব্রা, এগুলা আমি সবার কাছ থেকে মিলমিশ করেই শিখছি। আর গুল জামা, কিন্তু ওই ভাবি আমারে ওই ভাবি আমারে রেশমা ভাবি নাম, উনি আমারে মেশিনে চালানোটা শিখাইছে। আর সুই সুতাতে আগে জামা কাপড় বানাইয়া তারপরে আমার মেশিনে সিলি করতে বলছিল। আমি করছি, করার পরে দেখি না সুন্দর হইতেছে, পরে আস্তে আস্তে করছি। তারপরে বালিশের কভার এগুলাও রেশমা ভাবি শিখাইছে। পরে আমার শ্বশুরে দেখলো আমি সিলি করতেছি, পরে আমারে বলছে যে তুমি যদি সিলি করতে পারো তোমার আমি মেশিন কিনে দিব। সত্যি আমি সিলি করছি, করার পরে কইছি, পরে আমার কিনে দিচ্ছে। অনেক খুশি হয়েছে, খুশি হইয়া পরে আমার এই মেশিন কিনে দিচ্ছে। আমি এই মেশিন কিনে দেওয়ার পরে আমি এই কভার বানিয়ে, আমার তো নিজেরাও তো ঘরের লেগে কভার বানাইছি, আমার শাশুড়ি আমারও বানিয়ে দিছি। আবার আমার এইটা ওইটা টুকিটাকি সিলি করছি। আমার শ্বশুরে আমি নিজের হাতে 2টা ফতুয়া বানাইছি। ফতুয়া বানাইয়া হাতে কাজ করে আমার শ্বশুরে দিছি। আমি মেশিনে ফতুয়া বানাইছি 2টা, একটা আমার আব্বার জন্য, একটা আমার শ্বশুরের জন্য। আর পাঞ্জাবি বানাইছি 2টা, একটা পাঞ্জাবি আমি কাউসারে দিছি বানিয়ে কাজ করছি, আর একটা পাঞ্জাবি আমি এই আমার কাউসারের বাবারে দিছি 2টা। আর আমার ননদের ছেলেরে আমি ফতুয়া বানিয়ে দিছি। পরে আমার শ্বশুরে যখন আমি ফতুয়া বানিয়ে দিছি, আমার শ্বশুরে অনেক খুশি হয়েছে। ফতুয়াটা নিয়ে পড়ছে উনি কয়দিন, কিন্তু উনিও উঁচা লম্বা অফির মতন, একটু স্বাস্থ্য ছিল, উঁচা লম্বা। বাসার মধ্যে অফি আর অফির দাদা দুইজনই উঁচা লম্বা। পরে ওনার একটু হালকা টাইট হয়েছে, পরে আর পড়ছে কতদিন, পরে আলমারিতে বাস করে রেখে দিচ্ছে। পরে তার বেশি দিন তো আর বাঁচে নাই, তার কতদিন পরে, কয় মাস পরে মারা গেল। পরে ওই ফতুয়াটা আমি আমার কাছে ভাঁজ কইরা আয়রন কইরা প্যাকেটিং কইরা রাইখা দিছি স্মৃতি হিসাবে। আমি আমার শ্বশুরের অনেক কিছু আমার কাছে রাইখা দিছি। আমার শ্বশুরের যে গেঞ্জি পরা মেডিকেলে গেছে, যে লুঙ্গি পরা ছিল, সেগুলাও আমি আমার কাছে রেখে দিছি। আমি আমার শাশুড়ির কাছে চাইয়াই রেখে দিছি, কারণ ওগুলা দেখলে আমার মনে আসে যে এরকম এই ড্রেসটি পইরা গেছে।
কিন্তু অনেকে ভাববো কি কুহারা, কিন্তু কুহারা না। আসলে মানুষের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, মানুষ না থাকলে মানুষের বোঝা যায়। কিন্তু উনি আমাদের বাসার 2টা বউরে খুব আদর করছে, খুবই ভালোবাসে। অন্য সব আমরা যেরকমভাবে চলাফেরা করছি, একদম বাসার ওনার মেয়েও এত ভালো এরকম করে চলাফেরা করতে পারে নাই, কারণ ওরা ভয় পাইছে আমার শ্বশুরে। কিন্তু আমরা অনেক ফ্রি হয়ে চলাফেরা করছি। আমরা যে বাসায় যে শ্বশুর এতটুক ফ্রি আমরা কিন্তু অন্য বাসায় দেখি নাই। অন্য বাসায় তো অনেকে ভয়ে ভয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা আবার তা না। আমরা শ্বশুরের সাথে ঘুরতে গেছি, তারপরে সব জায়গায় চলাফেরা করছি। আমাদের নিয়ে গেছে, দাওয়াত খাইতে নিয়ে গেছে, একসাথে পিকনিকে নিয়ে গেছে, ঘুরতে গেছি, অনেক কিছু রান্না করে খাওয়াইছে। তো আমার শ্বশুরের লেগে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনার বেহেস্তবাসী করুক। তো এই মিশিংয়ে বসলে মানে মাঝে মাঝে অনেক কিছু মনে আসে। তো আমি ভয়েস দিতেছি, কিন্তু শান্তি নাই ভয়েস দিয়া। কি বোটাবুটি আসছে বাসা, রাস্তার কাছে বাসা, এই মিছিল নিয়ে যাইতেছে, আর পোলাপানে শুধু দৌড় দেওয়া যায় এরকম মিছিল। বাসার সামনে পোস্টার টাঙিয়া বসছে, আর মিছিল শুরু হয়ে গেছে। আমার রাবার লাগানি কমপ্লিট হয়ে গেছে, পায়জামাও বানানো কমপ্লিট। আমি ওই যে দৌড়ছি বাঁকা করে, তাই দেখা যায় এক পা এই ছোট এক পা বড়। আর আমার রাবার লাগানো হয়ে গেছে। এই যে আমার পট্টিটা দেখেন কত সুন্দর হয়েছে আমার পট্টি লাগানিটা। আমার সালোয়ারটা বানানোর মধ্যে যদি কোনো জায়গায় ভুল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর বলবেন, পরবর্তীতে আমি সুন্দর করে বানানোর চেষ্টা করব।